অ্যাজমা, সিওপিডি और আদার কোনো লাং ডিজিজে ডাক্তাররা কিছু মেডিসিন প্রেসক্রাইব করে থাকেন, যেগুলো নেবুলাইজার মেশিনের মাধ্যমে নিতে হয়। নেবুলাইজার মেশিন একটা ছোট্ট মেশিন যেটা তরল মেডিসিনকে বাষ্পে পরিণত করে। নেবুলাইজার মেশিনের সাহায্যে কানেক্টিং টিউব এবং মাস্ক সংযুক্ত করে শ্বাস নিলে সেটা লাংসে পৌঁছে। এখন আমরা সঠিক পদ্ধতিতে নেবুলাইজার মেশিন ব্যবহার করা শিখব। নেবুলাইজার মেশিন ব্যবহার করার জন্য আমাদেরকে মেশিনের প্রতিটা পার্টসের সাথে পরিচিত হতে হবে। এটা হচ্ছে নেবুলাইজার মেশিন, এটা পাওয়ার সুইচ, এটা হচ্ছে পাওয়ার কর্ড, এর সাহায্যে আমরা ইলেকট্রিক সংযোগ দেব। এটা হচ্ছে এয়ার টিউব, এর সাহায্যে বাতাসটা আসবে। এটা হচ্ছে মেডিসিন কাপ, আমরা যখন যে মেডিসিন দিয়ে নেবুলাইজ করব সেই মেডিসিনটা এর ভিতরে দিতে হবে। এই দুটো হচ্ছে মাস্ক, বড়টা হচ্ছে অ্যাডাল্ট মাস্ক আর ছোটটা হচ্ছে বেবি মাস্ক। আমরা বড়দের ক্ষেত্রে এই অ্যাডাল্ট মাস্ক ব্যবহার করব আর ছোটদের ক্ষেত্রে সেই বেবি মাস্কটা ব্যবহার করব। আর এটা হচ্ছে মাউথপিস, যে রুগীরা বেডে শুয়ে থাকে, মানে বেডে শুয়ে থাকা অবস্থায় এই মাউথপিসটা মুখের ভিতর দিয়ে নেবুলাইজ করা যায়। এখন আমরা দেখাই কিভাবে কি করতে হবে। প্রথমে আমরা পাওয়ার কর্ডটা সংযোগ করে নেব নেবুলাইজেশন মেশিনের সাথে। এবার এটাকে ইলেকট্রিক সংযোগ দেব। তারপর আমরা এয়ার টিউবটা মেশিনের এক প্রান্তের সাথে লাগাবো এবং অন্য প্রান্তটা আমরা সেই মেডিসিন কাপের সাথে লাগাবো। এবার আমরা যদি চাই বেবিদের নেবুলাইজ করবো তখন সে বেবি কাপ লাগাবো, আর যদি চাই অ্যাডাল্টদের নেবুলাইজ করবো তখন অ্যাডাল্ট কাপটা লাগাবো। আচ্ছা, আমরা অ্যাডাল্ট কাপটা লাগালাম। এখন এখানে আমরা যে মেডিসিনটা ব্যবহার করব সেটা অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে ব্যবহার করব, নিজেরা ব্যবহার করব না। এখানে যে মেডিসিনগুলো সাধারণত ব্যবহার করা হয় সেটা হচ্ছে সালবুটামল, ইপ্রাটোপিয়াম ব্রোমাইড বা দুইটার কম্বিনেশন, অথবা স্টেরয়েড যেমন বুটিসোনাইড। আমরা সেটা সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে এই স্টেরাইল সিরিঞ্জের মাধ্যমে নেব। আচ্ছা, আমরা এটা সাধারণত দেখানোর জন্য এখানে এক নর্সল নিচ্ছি। মেডিসিনটা আমরা এই মেডিসিন কাপের ভিতর দিয়ে দিলাম। এবার সুইচে চাপ দিলে এই তরল মেডিসিনটা বাষ্প হয়ে বেরিয়ে চলে আসবে। এখন রোগীর মুখের সাথে লাগাই দিলে সুন্দর নেবুলাইজ হবে। এভাবে আমরা সুন্দরভাবে যে কোনো পেশেন্টকে নেবুলাইজ করতে পারবো এবং আমরা বাড়িতেও যে কোনো রোগীকে এভাবে নেবুলাইজ করতে পারবো। তবে নেবুলাইজ করার জন্য কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করতে হবে।